যত রাজ্যের গাইয়া রীতিনীতি এখানে এসে ফলাতে এসছে। দাঁড়া, মজাটা দেখাচ্ছি। আরে তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? দেখ সবাই মিলে কি সুন্দর পিঠে তৈরি করছে, জয়েন কর। বাহ, কি সুন্দর হচ্ছে পিঠেগুলো। আচ্ছা, আপনি বলছিলেন না যে আজকের দিনে সকাল সকাল স্নান করে ঠাকুরের সামনে পুজো দিয়ে প্রসাদ খেতে হয়? তো আমাদের বাড়ির বড় ছেলে তো ভাইয়া, আর শুধু বড় ছেলে না, একমাত্র ছেলে। তো এত রিচুয়ালস এইগুলো আগে ভাইয়াই শুরু করুক, আমরা তো আছি। ভাইয়া প্রথম, কি বাবা, তাই তো? হ্যাঁ উচিত তো বুঝলাম, কিন্তু সূর্যকে কি এখন ঘুম থেকে তোলা যাবে? কিন্তু যে করেই হোক না কেন, নাচ জামাইকে তো ঘুম থেকে তুলতেই হবে। এই একটাই তো মাত্র দিন। শঙ্কটা মঙ্গলচণ্ডীর পুজো যখন বাড়িতে হচ্ছে, তখন তো এই পুজোতে জামাইকে তো থাকা উচিত না? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। সোহাগ, তুমি যাও, ভাইয়াকে ডেকে নিয়ে এসো। আমি বলি কি, থাক না, স্যারকে এই পুজোর মধ্যে ডেকে তো লাভ নেই, উঠে উনি পিঠে খেয়ে নেবেন পরে। ও মা, সে কি কথা? আমাদের বাড়িতে তো আগে কখনো শঙ্কটা মঙ্গলচন্দ্রের ব্রত হয়নি, এই প্রথমবার হচ্ছে। ভাইয়াকে তো পার্টিসিপেট করতেই হবে, কি বাবা, তাই তো? এক্স্যাক্টলি, দাদাইকে ছাড়া এসব পসিবলই না। সোহা, প্লিজ যাও, দাদাইকে ডেকে নিয়ে এসো। তুই যা সোহাগ, সূর্যকে ডেকে নিয়ে আয়। বুঝিয়ে বললে ও নিশ্চয়ই আসবে, দেখিস। হ্যাঁ যাচ্ছি। শিউলি, এদিকে আয়, পিঠেগুলো ভাজ। হ্যাঁ, এই নে। এই তো। সব কিছুতে এদের একটা গোল না পাকালে হয় না। একটা পিঠে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এখন বুঝবে। শঙ্কটা মঙ্গলাচণ্ডীর ব্রত হচ্ছে তো, এবার সকাল থেকেই সংকটের বৃষ্টি শুরু হয়ে যাবে। স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার